Assalamu alaikum. Welcome to this online class and welcome to this English channel. I expect all of you are well by the grace of Almighty Allah. I am also safe and sound. Before I have discussed some symbols of simple, complex and compound, but today I will discuss or I will show you the changing of the sentences, how you can change the sentence from simple to complex, simple to compound, complex to simple or complex to compound. অর্থাৎ আজকে আমরা আলোচনা করব কিভাবে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা যায়, অথবা কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করা যায় অথবা কম্পাউন্ড করা যায়, এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স অথবা কিভাবে সিম্পল করা যায় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। একটা সহজ পদ্ধতিতে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা চেঞ্জ করব। এক নজরে আমরা এই চিহ্নগুলো দেখব এবং কিভাবে পরিবর্তন হয় মনোযোগ সহকারে দেখব, তাহলে অবশ্যই বুঝতে পারব। লেটস গেট স্টার্টেড। ফার্স্টলি আমাদের দেখতে হবে সিম্পলের চিহ্নগুলো এবং কমপ্লেক্সে কি হবে সেটা দেখতে হবে, এবং কম্পাউন্ডের সময় কি করতে হবে সেটি দেখতে হবে। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা একেবারেই ইজি, শুধুমাত্র চিহ্নটি উঠিয়ে বসাতে হয়, সেই চিহ্নটি বসিয়ে দিলে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা সহজ হয়ে যায়। সিম্পল সেন্টেন্সের যেসব চিহ্ন রয়েছে ভার্বের সাথে আইএনজি, হ্যাভিং, অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য এজ অফ, অন, আফটার, বিফোর ভার্বের সাথে আইএনজি, হোয়াইল ভার্বের সাথে আইএনজি, বিইং, বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, ফর, এই চিহ্নগুলো এখানে প্রথমেই দেওয়া হয়েছে ভার্বের সাথে আইএনজি, হ্যাভিং, অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য এজ অফ, অন, আফটার, বিফোর ভার্বের সাথে আইএনজি, হোয়াইল ভার্বের সাথে আইএনজি। এই চিহ্নগুলো দিয়ে যখন সিম্পল সেন্টেন্স থাকবে তখন সময় বোঝাতে অবশ্যই কমপ্লেক্স করতে আমাদের হোয়েনের ব্যবহার করে নিতে হবে। এই চিহ্নগুলো দ্বারা যখন বুঝতে হবে যে সময় নির্দেশ করে, তখন আমাদের কমপ্লেক্স করতে হলে অবশ্যই হোয়েনের ব্যবহার করে নিতে হবে। যখন বিইং, বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, ফর এগুলো দিয়ে থাকবে, এগুলো কারণ নির্দেশ করে, তাহলে অবশ্যই অ্যাজ বা সিন্সের ব্যবহার করতে হবে সেন্টেন্সের শুরুতে। সেন্টেন্সের মাঝখানে বিকজ ব্যবহার করেও কমপ্লেক্স সেন্টেন্স করা যেতে পারে। অ্যাজ বা সিন্স এবং বিকজ একই বিষয়, অর্থাৎ কারণ বোঝানো হয়। কম্পাউন্ডের ক্ষেত্রে শুধুমাত্র কমা উঠে অ্যান্ড অথবা অ্যান্ড সো অথবা সো অথবা দেয়ারফর বসিয়ে কম্পাউন্ড সেন্টেন্স করা যাবে। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে শুধুমাত্র কমা উঠিয়ে আর প্রথমটির চিহ্ন বাদ দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লিট করা যাবে। একটি বিষয় হলো, যখনই আমরা একটি থেকে অন্যটি চেঞ্জ করব প্রথমটির চিহ্ন বাদ দিতে হবে। তাহলে আমরা দেখি সিম্পল, গোয়িং টু মার্কেট, আই মেট হিম। এই সেন্টেন্সটির শুরুতে ভার্বের আইএনজি দেয়া আছে, গোয়িং টু মার্কেট, আই মেট হিম। আরেকটি বিষয় হলো
যখন কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আমরা তৈরি করব তখন অবশ্যই আমাদের দুইটি সেন্টেন্সের অংশ, দুইটি সেন্টেন্সের ভার্ব একই টেন্সে হতে হবে। প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট। তাহলে আমরা যদি কমপ্লেক্স করি এই সেন্টেন্সটিকে, শুরুতে অবশ্যই যেহেতু সময় বোঝানো হয় তাহলে আমরা হোয়েন ব্যবহার করতে পারি। তারপরে সাবজেক্ট, এখানে পাস্ট ফর্মেট, তাহলে গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট টু মার্কেট, কমা বাকি অংশ। যেখানে শুধুমাত্র চিহ্ন রয়েছে সে চিহ্ন উঠে সেই অংশটুকুতেই কাজ করে দিতে হবে। শুধুমাত্র সময় বোঝানোর জন্য হোয়েন, সাবজেক্ট আই, তারপরে এখানে পাস্ট ফর্ম, তাহলে গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। যদি আমরা এটা কি কম্পাউন্ড করি তাহলে শুধু সাবজেক্ট ভার্ব আই ওয়েন্ট টু মার্কেট and I met him. I went to market and I met him. তাহলে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হলে শুধুমাত্র কমা উঠে and বসিয়ে দিলে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। এখানে একটি বিষয় হলো, যখন সাবজেক্ট একজন বোঝানো হবে, যখন সাবজেক্ট একজন ব্যক্তিকে বোঝানো হবে তখন শুরুতে অবশ্যই ভার্বের আইএনজি দিয়ে সিম্পল সেন্টেন্স করতে হবে। যখন সাবজেক্ট দুইজন বোঝানো হবে সেক্ষেত্রে প্রথমে সাবজেক্টটি থাকবে, দ্বিতীয় সাবজেক্টটিও থাকবে, বাট ভার্বের আইএনজি দিয়ে সিম্পল করতে হবে। যেমন the man seeing me, I ran away। এখানে সাবজেক্ট দ্য ম্যান, দ্বিতীয় অংশের সাবজেক্ট আই, তাহলে এখানে শুধু ভার্বের আইএনজি দেওয়া আছে। সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স যখন আমরা করব হোয়েন দ্য ম্যান, এখানে পাস্ট ফর্ম, তাহলে এখানে সি এর পাস্ট ফর্ম হলো স মি, আই র্যান অ্যাওয়ে। যখন লোকটি আমাকে দেখলো আমি দৌড়ে পালালাম। তাহলে যখন সাবজেক্ট একটি হবে, সিম্পলের শুধুমাত্র ভার্বের আইএনজি থাকবে শুরুতে, দ্বিতীয় অংশে সাবজেক্ট বসবে। যখন সাবজেক্ট দুইজন দুই সেন্টেন্সে, অর্থাৎ প্রথম অংশে এবং দ্বিতীয় অংশের সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে সাবজেক্ট ঠিক থাকবে, শুধু প্রথম অংশে ভার্বের আইএনজি করে সিম্পল সেন্টেন্স করা যাবে। যখন কমপ্লেক্স থেকে বা কম্পাউন্ড থেকে আমরা সিম্পল করব তখন এভাবে আমরা করতে পারবো। নেক্সট, হ্যাভিং দিয়ে the sun having set up, we returned home। এখানে সাবজেক্ট, মূল সাবজেক্ট হলো দ্বিতীয় অংশে সাবজেক্ট উই, ভার্ব হলো রিটার্নড, তারপরে আছে হোম। তাহলে এখানে সাবজেক্ট উই, ভার্ব পাস্ট ফর্মে দেওয়া আছে। এটাকে আমরা যখন কমপ্লেক্স করব তাহলে অবশ্যই শুরুতে হোয়েন দ্য সান, এখানে পাস্ট টেন্স, তাহলে হ্যাভিং এর পাস্ট ফর্মে হবে হ্যাড, হ্যাড সেট আপ
উই রিটার্নড হোম। যখন আমরা কম্পাউন্ড করব শুধুমাত্র সাবজেক্ট ভার্ব দিয়ে আর কমা উঠে শুধু অ্যান্ড দিয়ে বাকি সেন্টেন্স বসিয়ে দেব। এখানে একটি বিষয় আমরা মনে রাখতে পারি যে যখন হ্যাভিং থাকবে সিম্পলের ক্ষেত্রে, কমপ্লেক্সের ক্ষেত্রে প্রয়োজনে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে প্রয়োজনে হ্যাভিং থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড। যখন সিম্পলে বিং থাকবে তখন কমপ্লেক্স এবং কম্পাউন্ডে এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়্যার ব্যবহার করে নিতে হবে। আবার যখন কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে তখন সিম্পল করতে হলে অবশ্যই হ্যাভিং করে দেব এবং এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যখন দেয়া থাকবে তখন সিম্পল করতে হলে অবশ্যই বিং করে দেব। এই বিষয়টি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে সিম্পলে হ্যাভিং এবং বি ভার্বগুলো যখন থাকবে তখন হবে সিম্পলে বিং। নেক্সট আমরা দেখতে পারি অ্যাট দ্য টাইম অফ দিয়ে at the time of saying his prayer he caught a thief। কমপ্লেক্স আমাদের চিহ্ন at the time of ভার্বের সাথে আইএনজি। এখানে হিজ প্রেয়ার হি সাবজেক্ট দেওয়া আছে, তাহলে যেহেতু সময় অবশ্যই হোয়েন, সাবজেক্ট আমরা দিতে পারি হি। হোয়েন হি সেড হিজ প্রেয়ার কমা বাকি অংশ। হোয়েন হি সেড হিজ প্রেয়ার হি কট আ থিফ। এখানে অ্যাট দ্য টাইম অফ সময় দেওয়া আছে ভার্বের সাথে আইএনজি, যেহেতু এখানে পাস্ট ফর্ম তাহলে সে এর পাস্ট ফর্ম সেইড। এবং যখন এটিকে আমরা কম্পাউন্ড করব হোয়েন বাদ দিব, শুরুতে সাবজেক্ট হি সেইড হিজ প্রেয়ার কমা উঠে অ্যান্ড বাকি অংশ বসিয়ে কম্পাউন্ড করে দিব। এরপরে অ্যাট দ্য এজ অফ, অ্যাট দ্য এজ অফ সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে, সেন্টেন্সের শেষের দিকেও থাকতে পারে, এভাবে হতে পারে at the age of 10 years old he went to Dhaka। কমপ্লেক্স at the age of এখানে বয়স, তাহলে আমরা when ব্যবহার করে নিতে পারি। এই বয়সটি অবশ্যই তার, এজন্য অবশ্যই আমাদের একটা সাবজেক্ট লাগবে এবং এখানে অবশ্যই একটি ভার্ব লাগবে। যেহেতু ভার্ব নেই সেক্ষেত্রে আমাদের বি ভার্ব ব্যবহার করতে হয় অথবা হ্যাভ, হ্যাজ, হ্যাড এই ভার্বগুলো ব্যবহার করতে হয়। যেহেতু তার ছিল he was 10 years, যখন তার ছিল 10 বছর, he was 10 years old he went to Dhaka। কমপ্লেক্স হয়ে গেল। এই সেন্টেন্সটি যখন শেষের দিকে থাকতো went to Dhaka at the age of 10 years old, তাহলে লাইনটা এভাবে হতো he went to Dhaka when she was 10 years old, যখন তার ছিল 10 বছর। কম্পাউন্ড করতে হলে when বাদ সাবজেক্ট ভার্ব থাকবে he was 10 years old and বসিয়ে বাকি সেন্টেন্সের অংশটি উঠিয়ে দিতে হবে।
তো এভাবে অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য এজ অফ, এভাবে আমরা এই উদাহরণগুলো দিয়ে শিখতে পারি। নেক্সট আমরা দেখতে পারি আফটার বিফোর। এই উদাহরণগুলোর মতোই ভার্বের আইএনজি এভাবে হতে পারে। তারপরে আমরা দেখতে পারি এখানে আরেকটি বিষয় আফটার বিফোর, এখানে একটি বিষয় বাদ হলো ইন বা ডিউরিং দিয়ে, ইন বা ডিউরিং একটি বিষয় বাদ হয়েছে এখানে। ইন বা ডিউরিং দিয়ে যখন থাকবে তখন সময়, ঋতু বা এখানে মাস, বছর, এই সময়গুলো থাকতে পারে। ইন ডিউরিং দিয়ে বেশিরভাগ সময় আমাদের প্রশ্নে আসে। তো আমরা কিভাবে এটি করব? সিম্পল, in the rainy season the sky remains cloudy। এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, যখন ইন বা ডিউরিং দিয়ে থাকবে, ইন বা ডিউরিং দিয়ে থাকবে তখন কমপ্লেক্স করতে হলে যে ঋতু বা মাস, বছর এভাবে যখন দেওয়া থাকবে তখন আমাদের অবশ্যই হোয়েন, ইট ইজ অথবা ইট ওয়াজ দিয়ে বাকি সময়টা দিয়ে দিতে হবে। রেইনি সিজন বাকি অংশ পড়ে। আবার বলতেছে যখন ইন বা ডিউরিং দিয়ে যে সময়টি দেওয়া থাকবে, ঋতুর নাম, মাস বা বছরের যখনই থাকবে তখনই হোয়েন ইট ইজ অথবা হোয়েন ইট ওয়াজ, তারপর বাকি যে সময়টি থাকে বা ঋতুর নামটি থাকে সেটি। দ্বিতীয় অংশ যদি প্রেজেন্ট থাকে তাহলে ইজ, আবার যখন এখানে পাস্ট থাকবে তখন হবে ইট ওয়াজ। আর যখন এটিকে আমরা কম্পাউন্ড করব তখন হোয়েন বা ইট ইজ অথবা ইট ওয়াজ দিয়ে যে সময়টা ছিল সেটি, এবং কমাটি উঠে এন্ড, পরে বাকি অংশ। যেমন হি ওয়াজ বর্ন ইন 1950। সে জন্মগ্রহণ করেছিল 1950 সাল। এভাবে থাকতে পারে। তখন আমরা কিভাবে করব? কমপ্লেক্স করতে হলে অবশ্যই আমাদের এই অংশটি এভাবে থাকতে পারে। যখন এভাবে সাল দেয়া থাকবে এভাবে আমরা করতে পারি ইট ওয়াজ 1950, অথবা যখন তারিখ থাকবে এখানে তারিখ বসিয়েও দেয়া যাবে, ইট ওয়াজ দিয়ে তারিখ। হোয়েন যখন, যেহেতু এটি সাল, তারিখ যেটাই থাকবে তখন অবশ্যই হোয়েন বসিয়ে দেব, তারপরে বাকি অংশ হোয়েন হি ওয়াজ বর্ন। তাহলে যখন সাল বা তারিখ থাকবে তখন হবে ইট ওয়াজ, তারিখ বা সাল, তারপরে যেহেতু তারিখ বা সাল সময় নির্দেশ করে তাহলে হোয়েন, তারপরে প্রথমে যে অংশটি ছিল সেটি বসিয়ে দিতে পারি আমরা, হি ওয়াজ বর্ন। কম্পাউন্ড করতে হলে ইট ওয়াজ, তারিখ বা সময়টি যে সালটি থাকবে, অ্যান্ড হি ওয়াজ বর্ন। সাধারণত সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলা হয়। এভাবে আরেকটি সেন্টেন্স যদি আমরা এভাবে দেখে থাকি, হি ওয়াজ বর্ন ইন হুগলি। যখন স্থান থাকবে তখন আমরা লিখব ইট ইজ, তখন হবে হোয়ার হি ওয়াজ বর্ন। যখন স্থান থাকবে তখন হবে ইট ইজ, তারপরে
স্থান, তারপরে বসবে হোয়ার, তারপরে বাকি অংশ। আর যখন সাল বা তারিখ থাকবে তখন হবে ইট ওয়াজ, সাল বা তারিখ, তখন হবে হোয়েন, তারপরে বাকি অংশ। যেহেতু এটি স্থান এজন্য এখানে ইজ ব্যবহার করা হয়েছে। সাল তারিখ যখন থাকে সেটি অবশ্যই পাস্ট, অতীত হয়ে যায় সাল বা তারিখ, সেই জন্য ইট ওয়াজ, তারপরে সাল বা তারিখ, তারপরে হোয়েন, তারপরে বাকি অংশ বসিয়ে দিতে হয়। হোয়েল দিয়ে যখন থাকবে ভার্বের আইএনজি, ঠিক একইভাবে হোয়েন দিয়ে এটি করা যাবে। এভাবে হতে পারে হোয়েল গোয়িং টু স্কুল, I met my uncle। এখানে হোয়াইল ভার্বের আইএনজি, যদি এটি কমপ্লেক্স করতে যাই আমরা তাহলে হোয়েন বসিয়ে দিতে পারি, অথবা হোয়াইল বসিয়েও করতে পারি আমরা। যদি হোয়েন বসিয়ে দিই তাহলে সাবজেক্ট আই, পাস্ট ফর্ম, তাহলে এখানে গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, I went to school, পরে বাকি অংশ বসিয়ে দেব। যখন হোয়াইল বসাবো তখন I was going to school, পরে বাকি অংশ। অর্থাৎ হোয়েন বসালে আমরা সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম দিয়ে করতে পারি, আর যখন হোয়াইল বসাই যখন হোয়াইল বসিয়ে দেব তখন সাবজেক্ট এবং ওয়াজ ওয়ার দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করে দিতে পারি। অর্থাৎ হোয়াইলের নিয়ম হলো দুইটি, একটি হলো হোয়াইলের পরে ভার্বের আইএনজি থাকে, আরেকটি হলো হোয়াইলের পরে সাবজেক্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, ওয়াজ ওয়ারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিয়েও করা যাবে। নেক্সট আমরা দেখি বিং, বিকজ অফ, ডিউ টু, গোয়িং টু, ফর, এগুলো অবশ্যই কারণ বোঝানো হয়। এই জন্য সেন্টেন্সের শুরুতে অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স you can use as or since and subject verb, comma, second clause subject verb। আবার যখন আমরা বিকজ ব্যবহার করব শুরুতে সাবজেক্ট ভার্ব, দ্বিতীয় অংশে সাবজেক্ট ভার্ব, তবে বিকজের পরে কারণ থাকবে আর বিকজের পূর্বের অংশে ফলাফল থাকবে। অ্যাজ সিন্স বসলে শুরুর অংশে কারণ, শেষ অংশে ফলাফল। ফর এক্সাম্পল, simple, being ill, অসুস্থ হওয়ায় he could not go to school। complex, তাহলে সাবজেক্ট হলো he, as, যেহেতু he, past tense, তাহলে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ, তারপরে ইল, তারপরে বাকি অংশ বসিয়ে দিবে। এটি যদি আমরা বিকজ দিয়ে করি তাহলে হবে এভাবে, হি কুড নট গো টু স্কুল বিকজ হি ওয়াজ ইল, এভাবে হতে পারে। যখন এটিকে আমরা কম্পাউন্ড করব চিহ্ন বাদ দেই, হি ওয়াজ ইল and or and so he could not go to school। একটি বিষয় হলো যখন আমরা বিকজ দেখব তখনও যদি আমাদের কম্পাউন্ড করতে বলা হয় তখন কারণটি আগে বসাতে হবে, তারপরে ফলাফল। যেহেতু সে অসুস্থ ছিল এবং তাই সে স্কুলে যেতে পারলো না, তাহলে হি ওয়াজ ইল অ্যান্ড সো অর অ্যান্ড হি কুড নট গো টু স্কুল। এভাবে বিং, বিকজ অফ, ডিউ টু, গোয়িং টু, ফর এগুলো দিয়ে থাকতে পারে। সিম্পল, হি কুড নট স্টাডি ওয়েল, সে ভালোভাবে লেখাপড়া করতে পারলো না, বিকজ অফ হিজ পভার্টি,
এখানে একটি বিষয় মনে রাখতে হবে আমাদের, বিকজ অফ, আর এখানে শুধু বিকজ অফ এর পরে যখন আমরা বিকজ অফ এর পরে অবশ্যই আমাদের নাউন ব্যবহার করে দিতে হবে অথবা নাউন ফ্রেজ। যখন সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পসেসিভ অ্যাডজেক্টিভ করে দিতে হবে, যেমন হি এর পসেসিভ অ্যাডজেক্টিভ হলো হিস, আর এখানে হলো নাউন পভার্টি। অথবা এটা এভাবে থাকতে পারতো, বিকজ অফ বিং পুয়ার। আচ্ছা, এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে এভাবে করতে পারি, হি কুড নট স্টাডি ওয়েল বিকজ সাবজেক্ট হিজ সাবজেক্ট হি, তারপরে অবশ্যই একটি ভার্ব লাগবে। আমরা পূর্বে বলছি যে বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে। হি ওয়াজ পভার্টি হবে না, হি ওয়াজ পুয়ার। একটি বিষয় হলো, যখনই বি ভার্বগুলো মূল ভার্বের কাজ করবে তারপর অবশ্যই অ্যাডজেক্টিভ বসিয়ে দিতে হবে। এজন্য বিকজ হি ওয়াজ পুয়ার, পভার্টিতে নাউন, পুয়ার হলো অ্যাডজেক্টিভ। তো বি ভার্বগুলো যখন মূল ভার্বের কাজ করবে তারপর অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। আবার ঠিক যখন বিকজ অফ বসবে সিম্পলের ক্ষেত্রে, তখন আমাদের যে অ্যাডজেক্টিভ দিয়ে দেওয়া থাকবে সেই অ্যাডজেক্টিভ নাউন করে দিতে হবে। এখন যদি এটি কম্পাউন্ড করি তাহলে অবশ্যই কারণটি প্রথমে আসবে, যেমন হি ওয়াজ পুয়ার অ্যান্ড সো হি কুড নট স্টাডি ওয়েল। এভাবে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সহজেই করতে পারি। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করা খুবই সহজ, শুধু যে চিহ্নটি থাকবে সেই চিহ্নটি বাদ দিয়ে কমা উঠে অ্যান্ড বসিয়ে দিলে, অথবা অ্যান্ড সো অথবা সো আর দেয়ারফর বসিয়ে এভাবে কম্পাউন্ড করতে পারি আমরা। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা খুবই সহজ। বিষয়টি হলো, আমাদের সিম্পল যে চিহ্নগুলো দেওয়া রয়েছে সেই চিহ্নগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যে ভার্বের সাথে আইএনজি, হ্যাভিং, অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য এজ অফ, তারপরে অন, আফটার, বিফোর, এভাবে ভার্বের সাথে আইএনজি দেওয়া থাকবে, অথবা হোয়াইল দিয়ে ভার্বের সাথে আইএনজি দেওয়া থাকবে। এরপরে ইন বা ডিউরিং দিয়ে সময়, মাস, বছর, এভাবে ঋতুর নাম দেওয়া থাকবে, অথবা বিং, বিকজ অফ, ডিউ টু, গোয়িং টু, ফর, এই বিষয়গুলো দেওয়া থাকবে। সময় নির্দেশ করলে অবশ্যই হোয়েন, কারণ নির্দেশ করলে অবশ্যই অ্যাজ বা সিন্স ব্যবহার করে দিতে হবে, এবং কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ডের ব্যবহার করতে হবে। বেশিরভাগ সময়ে অ্যান্ডের ব্যবহার হয়ে থাকে। কম্পাউন্ডের তিনটি সেন্টেন্সের ব্যবহার বেশি হয়ে থাকে, অ্যান্ড, বাট, অর। অ্যান্ডের ব্যবহার ব্যাপক। সকলেই নিশ্চয়ই বুঝতে পারছো। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।